আসসালামু আলাইকুম, আমার সংসার থেকে বলছি। আজকে আমরা লতি নিয়ে আসছি বাজার থেকে। লতি রান্না করব। অনেকের দেখি অনেকভাবে বাছে, ওই খসখসা মাজনি দিয়ে বাছে, এমনি ছুরি দিয়ে বাছে। আমরা সবসময় এইভাবে লতি বাছতে পছন্দ করি। আজকে আমরা যা যা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। এই যে আমার লতি কোটা শেষ, অর্ধেকটি রাইখে দিছি আর এই অর্ধেকটি রান্না করব। অনেকটি তো 1 কেজি লতি অনেকটি হয়েছে কোটার পরে। এই যে লতি বসাবো এখন। লতি বসানোর জন্য তেল দিয়ে দিছি, সরষের তেল, রসুন দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। কচুর লতিতে একটু রসুনটা বেশি দেওয়া লাগে, রসুনটা বেশি দিলে আর গলা চুলকায় না। আর এমনি তো মোটা লতি এমনি তো গলা চুলকায় না, দেশি লতির একটু চুলকায়। তাও একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ মরিচ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে একটু মশলাটা একটু কষায় নিলাম। ইলিশ মাছের কাঁচা কষা ইলিশ মাছ দিয়ে দিতেছি, নিবা নিবা জাল দিছি। এই জালই একেবারে সিদ্ধ হয়ে যাবে, পানি দিব না। এর অল্প অল্প জালে মনে করেন একটু একটু পরে পরে হালকা করে একটু লাড়া দিয়ে দিলে ভাজা ভাজা হইব, এইভাবেই হয়ে যাব, পানি দিতে হইব না। যে ছাদে আসছি বেগুন নিতে, বেগুনের ভর্তা বানাবো। আজকে বেগুনের ভর্তা বানাবো। আল্লাহ দিলে অনেক বেগুন খাইছি গাছের থেকে, আলহামদুলিল্লাহ। গাছ এখন আমার বুইড়া হয়ে গেছে, গাছ বুইড়া হয়ে গেছে, এখন আর বেগুন বেশি একটা ধরতেছে না। এই যে দেখেন এত সুন্দর কালার বেগুনের, দেখছেন? এই যে বেগুন গিলি কাইটে দিতেছি। এই যে আমাদের বেগুনটা ধোয়া হয়ে গেছে, এখন মশলা মাখাবো। পরিমাণ মতো হলুদ দিব, পরিমাণ মতো মরিচ দিয়ে দেব, আর লবণ দিয়ে দিব। এটাকে ভালো করে মিক্স করব। বেগুন মিক্স করা হয়ে গেছে, এখন আমরা বেগুনটা ভাজবো। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এখন এই বেগুনটা তুলে নেব। এই তাওয়ায় আমি মরিচ ভেজে নেব। যে মরিচ ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে রাখবো। কি দিয়ে বানাবো সেই আইটেমগুলো আপনাদের দেখাবো। প্রথম হচ্ছে সরিষা তেল, তারপর পেঁয়াজ কুচি, এখানে আছে মরিচ ভাজা, এই যে বেগুন ভাজা, আর আছে আলু। এগুলো ভর্তা করব আজকে। প্রথমে মরিচগুলো ভাঙে নেব। আমার মরিচগুলো ভাঙা হয়ে গেছে, ওখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা মাখানো হয়ে গেছে, তারপর দিয়ে দেবো সরিষার তেল। মরিচের ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ভর্তা বানানোর পালা। যেহেতু 2 পদের ভর্তা বানাবো, তাই আমি ভাগ ভাগ করে 2 পদে দিব। আমি আগে আলু ভর্তাটা বানাবো। এই যে বেগুন ভর্তার জন্য আমি এই জায়গায় মরিচ তুলে রাখছি। সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা দিলে কি ভর্তাটা অনেক টেস্ট হয়। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আলু ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা ফ্রিজে তুলে রাখবো এগুলো। বেগুন ভর্তা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা তুলে রাখবো।
এই যে দেখেন আমার দুইটা ভর্তা অনেক সুন্দর হয়েছে দেখতে, খাইতে অনেক টেস্ট হবে জানি। কার কি পছন্দ জানি না, কিন্তু আমাদের এই যে মাংসর চেতে এই যে ভর্তাটাই বেশি ভালো লাগে। আজকের আইটেম হচ্ছে আমাদের দুপুরে এই যে লতি হয়ে গেছে, এই যে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে আলু ভর্তা, বাঙালিদের খাবার আজকে। এই যে বেগুন ভর্তা, এই যে হচ্ছে ডাউল, আজকে বাঙালিদের খাবার সব কিছু। কে কোথা থেকে দেখতেছেন জানি না, কিন্তু আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।